হ্যালো এভরিওয়ান, এই শীতের রাতে আমি বরমশাইয়ের মেয়ে মিলে বেরিয়ে পড়েছিলাম রাত্রে বাইরে ডিনার করব বলে। কারণ আজ একটা বিশেষ দিন, আজ আমাদের বিবাহবার্ষিকী। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা গোলাপ ফুলের দোকান চোখে পড়লো, আর আমার বরমশাই আমার জন্য দুটো গোলাপ ফুল নিয়ে নিল। কি সুন্দর লাগছে না ফুলগুলো? তো চলুন দেখিয়ে দিই বরমশাই আমার জন্য কী কালারের গোলাপ ফুল নিল। একটা রেড আর একটা ইয়েলো, আর এই দুটো কালার কিন্তু আমার খুব পছন্দের। তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন ফাঁকা, কারণ শীতের রাত, বুঝতেই পাচ্ছেন সেরকম লোকজন নেই বাইরে, কারণ সবাই চায় রাতে, শীতের রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আর যেহেতু আমরা রাতে ডিনার করবো তাই একটু লেটেই বেরিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা, এই পুকুরটার নাম হচ্ছে শ্বেতপুকুর। আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেটা হচ্ছে বারাসাত শ্বেতপুকুরে বাবা কা ধাবা। এখানের খাবারগুলো কিন্তু অসাধারণ খেতে। আমি দুবার এসেছি, কিন্তু আমার বরমশাইয়ের মেয়ে কখনোই আসেনি। বরমশাইকে একটা কথাই বললাম, দেখো যখন আজকে রাত্রে আমাদের বাইরেই ডিনার করাবে, তো আশেপাশের রেস্টুরেন্টে তো বহুবার গেছি, চলো বাবা কা ধাবা, দারুণ লাগবে তোমার খাওয়া দাওয়াগুলো ওখানকার। তো ভেতরে দেখুন প্রবেশ করেছি, ভেতরটা পুরোপুরি বাঁশ আর বেত দিয়ে তৈরি। দেখতে পাচ্ছেন অনেক খাটিয়া এরকম পাতা আছে, আর সাইডে কোলবালিশ টাইপের, আর টিভিও চলছিল। ভেতরে ঢুকে দেখলাম মোটামুটি কিছু লোক খাওয়া দাওয়া করছিল, তো আমরা বসে পড়লাম। ননি খুব এনজয় করছিল, কিন্তু ওর খুব ভালো লাগলো। তো আমরা প্রথম যে খাবারটা অর্ডার করলাম স্ন্যাক্স আইটেমের মধ্যে, সেটা হচ্ছে ড্রাই চিলি পনির। কারণ আজকে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তো প্রথমেই ভাবছি কী খাবো কী খাবো, আর নিরামিষের দিন সত্যি কথা বলতে রেস্টুরেন্টে খেতে যেতে ভালোই লাগে না, কারণ রেস্টুরেন্টে গেলে সত্যি কথা একটু স্পাইসি টাইপের খাবারই খেতে ভালো লাগে। তো আমি সার্ভ করছিলাম, ননিকে দিলাম, বরমশাইকে আমিও নিলাম। কারণ যারা ওয়েটার না, তারা যখন খাবার দিতে আসে আমি ওদেরকে দিয়ে সার্ভ করাই না। সেটা এই রেস্টুরেন্টে না, প্রত্যেক রেস্টুরেন্টে আমি এটা করি, কারণ আমার নিজের বিবেকে খুব, মানে আমার নিজের কাছে খুব বাজে লাগে। তো আমরা খাবো, আমরা নিজেরাই নিয়ে নেবো। তো বরমশাইকে খাওয়ালাম, বললো খুব ভালো লাগছে। বরমশাই আমাকে খাইয়ে দিল, আমি মেয়েকেও খাওয়ালাম, বললো খুব টেস্টি নাকি খাবারটা। তো আমরা খাওয়াটাকে ভালো করে এনজয় করছিলাম, আর একটু ছবিও তুলে নিলাম, কারণ সত্যি কথা এইসব দিনগুলো স্মৃতি হয়ে থাকে এই ছবির মাধ্যমেই। তো আমাদের রাতের খাওয়ার মানে পুরোটাই চলে এসছে, দেখতেই পাচ্ছেন। একটা নিয়েছিলাম ভেজ, মানে পুরোটাই নিয়েছিলাম, কিন্তু ভেজ নয়, কিছুটা নন ভেজও নিয়েছিলাম, কারণ মেয়ে তো, ও ছোটো মানুষ, ওকে তো আর সব আজকে কেন ওকে আমরা নিরামিষ খাওয়াবো। তো দেখতে পাচ্ছেন খাবারের মধ্যে এসেছিলো মিক্সড ফ্রাইড রাইস, ওটা মেয়ের জন্য। আর এটা আরেকটা নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, আর নিয়েছিলাম বাটার নান আমাদের জন্য, আর পনির চানা টিক্কা। এই খাবারটা কিন্তু আমার অসাধারণ লাগে। এটা হচ্ছে পনির চানা টিক্কা, চানা পনির টিক্কা, সরি চানা পনির টিক্কা। আমি এই খাবারটা সত্যি কথাই ভুলে যাই। খুব গরম, দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে, আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিলো, সত্যি কথা মনে হচ্ছিলো মানে জিভ থেকে আমার জল বেরিয়ে যাচ্ছে, কখন খাবো কখন খাবো। তো আমি খাওয়া স্টার্ট করছিলাম, আর প্রথমেই আমি বরমশাইকে দিয়ে স্টার্ট করলাম। তো বরমশাই খেয়ে বললো দারুণ লাগছে। এবার আমি মেয়েকে একটু খাইয়ে দেবো, কারণ মেয়েকে কেন বাদ দেবো, ও তো আমার সবার আগে, তাই না? তো এবার আমিও খাবো। খুব ভাল লাগছিলো, আর সত্যি কথা বলতে এইসব দিনগুলো কি ভালো লাগে, তাই না? বরমশাই আমাকেও খাইয়ে দিল। আমি চাই এরকম প্রতি বছর যেন এই দিনটা এইভাবেই ফিরে আসে, এইভাবেই আমরা আনন্দ করতে পারি। আর সত্যি কথা বলতে এইসব দিনগুলো একটা স্মৃতির খাতায় লেখা থাকে এইভাবে ভিডিও ফটোর মাধ্যমে। তাই আমি এই ভিডিওটা করে আপনাদের মানে আপনাদেরকেও শেয়ার করলাম যে আজকের দিনটায় আমি কি কি করলাম। তো বরমশাইও খাবার সার্ভ করছিল, আমিও করলাম। মেয়ে তো খেতে খেতে হঠাৎ এই ঠান্ডার মধ্যে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিল, তো একটা ছোটোর মধ্যেই নিয়েছিলাম। আমি খাইনি, মেয়ের জন্য একটা ছোট্ট মতো নিয়েছিলাম, কারণ ও বললো খাবো। ওর যেই খাওয়া শেষ হয়ে গেল, দেখতেই পারলেন খাটিয়ার মধ্যে শুয়ে পড়েছে, আর আমরা কিছু খাবার পার্সেল করে নিয়েছিলাম, যেহেতু মা এই শীতের মধ্যে আসতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।